বন্ধুরা আমি বন্ধুরা আগামী সোমবার থেকে স্কুল খুলে যাবে, সেজন্য কি করা হচ্ছে যে একেবারের জন্য 2-3 দিনের মাছ, মানে 2-3 দিনের না, আগামীকাল ও পরশু দিনের জন্য মাছ ভেজে নিচ্ছি, যাতে পরশুদিন সকালবেলা রান্না করার কষ্টটা কিছুটা কমে, কারণ মাছ ভাজা থাকলে তরকারি করতে বেশি সময় লাগে না। তো এরকমভাবে যাদের অফিস থাকে তারা আশা করি আমার মতোই আগে থেকে মাছটা ভেজে রাখেন, বা অন্য কোনো প্রসেস নিশ্চয়ই ফলো করেন, যাতে তাদের সকালবেলা উঠে ফ্রিজ থেকে বের করে মাছ ঠান্ডা করে তারপর মানে মাছটাকে ঠান্ডা থেকে বের করে ছাড়িয়ে নিয়ে তারপর ভাজা, এটা একটা সমস্যার ব্যাপার। যারা রেগুলার অফিসে যায় তারা জানে যে সকাল সকাল উঠে এই কাজটা করাটা একটু সমস্যা হয়ে যায়। সেজন্য আমি কী করি, বিশেষ করে শনিবারের দিকে চেষ্টা করি, রবিবার, সোম, মঙ্গলবার, কখনো কখনো রবিবার বিকালের দিকেও করে থাকে, রাত্রের দিকে আর কি, 2-3 দিনের মাছ একবারে ভেজে রাখি। ভেজে রাখলে কী হয়, আমার সুবিধা হয়, ওই রেগুলার মাছ ভাজার সময়টুকু বেঁচে যায়। কারণ মাছ ভাজতে যতটুকু সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে ওই মাছ ফ্রিজ থেকে বের করে তাকে প্রসেস করতে হয়। কারণ আমি ছাড়াও তো এই রান্নাঘরে যখন ব্যবহার করা হবে তখন কাজের দিনই থাকবেন সকালবেলা। তো এই ছোটো ছোটো জানেন, ফ্ল্যাটের ছোটো ছোটো রান্নাঘরে এই সব কিছু করা সম্ভব হয় না। সেজন্য এই ব্যবস্থা আর কি, দিদি আসার আগে যে বের করে রাখবো তাহলে, বা অন্য কিছু করা মানে একই সাথে সব কিছু করা পসিবল হয়ে ওঠে না। সেই জন্য চেষ্টা করা হয়েছে মাছগুলো একসাথে ভেজে রাখা, অ্যাটলিস্ট 2-3 দিনের। এবারে সবচেয়ে বড় বোকামি করে ফেলেছি, একসাথে অনেকগুলো মাছ দিয়ে ফেলেছিলাম, দেখুন কমিয়ে নিয়েছে এখন। এর ফলে কি একটু জড়িয়ে গিয়েছিল, আর কিছু কিছু মাছ এখনও ভালো করে ভাজিনি, যে কারণে আমি আবার কী করলাম, যে কটা হয়ে গেছে সে কটাকে আমি তুলে নিয়েছি নিয়ে, আর বাকি মাছগুলো এখন একটু ভাজবে, বেশি সময় লাগবে না, মিনিট 5 পর একবার নাড়িয়ে দিলেই মাছগুলো কমপ্লিট হয়ে যাবে। তো শুধু এই কাজগুলো নয়, সাথে আরও অনেক কাজ থাকে যেগুলো শনিবার বিকালবেলাই করে রাখতে হয়, কারণ রবিবার সাধারণত আরও অনেক কাজ থাকে বলে সোমবারের তাড়াহুড়োর কাজগুলো আগের দিন করে রাখলে রবিবার মানে টেনশনটা একটু কম হয়। কারণ আমরা দেখেছি যে রবিবার একটু উঠে রিল্যাক্স করে যে উঠবো সেটা হয় না, রবিবার আরও অনেক অনেক বেশি কাজ পড়ে যায়। যে কারণে আজকে আমি কাপড় জামা রাত্রেবেলায় কেচে নিয়েছি, যাতে আমার কালকে ওই ক্লিনিং করার ব্যাপারটা না থাকে। আমি জানি যারা বাড়িতে হাউস ওয়াইফ বলতে যাদেরকে বোঝানো হয়, তারা মানে হোম মেকার আর কি, তাদের প্রচুর কাজ থাকে। হ্যাঁ, তাদের প্রচুর কাজ থাকে। তো সেই অজুহাতে আমরা এই চাকরি করি বলে কিছু কাজ আমরা মানে কি বলবো, স্কিপ করতে পারি, বলতে পারি আজ করব না, এটা পরে করব, বা এটা আমার দ্বারা হবে না, যদিও বলার মতো কেউ নেই, মানে আমি আর আমার বাড়ির লোক, মানে এছাড়া। তো সেই সূত্রে হচ্ছে যে কিছুটা রিল্যাক্স আমরা হয়তো করার চেষ্টা করি, এবং তখনই যখন ফ্যামিলিতে লোকের সংখ্যা কম। কিন্তু যদি এর সাথে আমার বাড়িতে আরও অনেক লোকজন থাকতো, সেক্ষেত্রে আমাকে হয়তো এতটা ভাবনা নিজের মতো করে আর সব কিছু গুছিয়ে উঠতে পারতাম না। তখন হয়তো আমি প্ল্যান করতাম একরকমভাবে, আর কাজ করতে হতো আর একরকমভাবে। আর আমি যেহেতু একটু প্ল্যান করে কাজ করি, কারণ ওতে আমার টাইম ম্যানেজমেন্টটা ভীষণ সুন্দরভাবে হয়। আর অন্যের কথা মতো বা এই করতে হবে, হয়তো সেই কাজটা আমার সেই সময় করার দরকার নেই, বা আমি অন্য সময় করলেও আমার চলে যাবে, কিন্তু সেই কাজটা হয়তো সেই সময় করতে গিয়ে দেখা যায় যে আমার আসল কাজটাই বিগড়ে গেছে আর কি। আর এছাড়াও আপনাদের দেখাই আমার বেডরুমের কী অবস্থা হয়ে আছে। বেডরুমে একটু ক্যামেরা ঘোরাই, এই দেখুন, তার ক্যামেরাকেই ঘুরিয়ে দিই, ক্যামেরায় ঘোরাতেই পাচ্ছি না। যাই হোক, যেটা হচ্ছে দেখানোর জন্য করছি যে এই হচ্ছে আমার কাপড় কাটা। এই হলো মেশিন, এই মেশিনের উপর সব গামছা রাখা হয়ে গেছে। যাই হোক, মানে এই হলো মেশিন।
এই সব টুকটাক কিছু কাজ নিজের গুলো করে নিলে আমার একটু ভালোই লাগে আর কি, রিল্যাক্সেশন হয় আর কি, যেটা বলতে চাইছি। এই আর কি আপনাদের যারা চাকরি করেন বিশেষত বা চাকরি না করেন তারা কিভাবে ম্যানেজ করেন একটু বলবেন।